নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাথীস কিচেন। এটা আমি কী পাতা নিয়েছি তোমরা দেখেই তো বুঝতে পেরেছো। এটা আমি নিম পাতা নিয়েছি। আজ তোমাদেরকে নিম পাতা রেসিপি তৈরি করে দেখাবো। আমরা অনেকেই নিম পাতা খেতে খুবই পছন্দ করি, কিন্তু নিম পাতা ভাজাটা খুব ঝামেলার মনে হয়। যদি নিম পাতাটা তোমরা ভেজে স্টোর করে রাখো তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই। যখন বেগুন ভাজবে তার সঙ্গে মিশিয়ে নেবে, বা আলু ভাজার সাথেও একটু মিশিয়ে নিলে নিম পাতা খেতে খুবই ভালো লাগে, আলু সিদ্ধর সঙ্গেও ভালো লাগে। তা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তবে রেসিপিটা আমরা দেখে নিই। দেখো, গাছে থেকে কি সুন্দর নিম পাতা পেড়ে নিয়েছি। নিম পাতাগুলো কত সুন্দর। সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার নিম পাতা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে, বাড়াবো না, কারণ বাড়ালে পরে পুড়ে যাবে। নিম পাতাগুলো খেতে খুব ভালো লাগবে না প্রথমেই। নিম পাতা ভাজা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখো ভাজা হয়েছে, ঝরঝরা হয়েছে ভাজাটা, খুব সুন্দর হয়েছে। আমি এবার এই ভাজাটাকে একটু গুঁড়ো করব, করে একটা শিশিতে রেখে দেব। তোমাদেরকে একটু দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর মচমচে হয়েছে। আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে যে কতটা মচমচে হয়েছে। আমি নিম পাতাটা গুঁড়ো করে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি না, কত সুন্দর হয়েছে। দেখো সবুজ সবুজ ভাবও আছে। আমি এটা ভাজার সময় তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমি শুধু তেল দিয়ে এটা ভেজেছি, না লবণ না হলুদ ব্যবহার এখানে করা হয়নি, কোনো কিছুই আমি ব্যবহার করিনি। আমি এখন একটা কাচের শিশিতে নিম পাতাগুলোকে সব স্টোর করে নেব। নিম বেগুনের জন্য বেগুনটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে শুধু 1 চামচ নিম পাতা মিশিয়ে নিলেই হয়ে যাবে নিম বেগুন। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।